শোন, কি হলো স্যার? তোর যে আর মজা পাই না আমি, এক করতে করতে ভালো লাগে, তোরে চলবো না আমার, বুঝছস? কাম কর তুই, ঠিক আছে? তুই কালকের থেকে এই চাকরিটা আইস না। কি কইতাছেন স্যার? হ্যাঁ, যদি না আহি তাহলে তো আমি কেমনে চলুম? চলবি কেমনে তুই জানাস, কিন্তু তোর যত কারণে যে কদিন খাইতে খাই ফেলেছে, আর আমার স্বাদ নাই তোর প্রতি, বুঝছো? আমার হলো নতুন নতুন ছোট ছোট জিনিস, বুঝছো, স্বাদ বেশি, ওইটা দরকার। স্যার, আমার একটা বান্ধবী আছে। কষ্ট কি ছোট? ছোট। সব ঠিক? হ্যাঁ, সব ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, শরীরটাই হ্যাঁ হ্যাঁ, দৌড়াই বেশি, হ্যাঁ। খেলতে পারি বেশি, কষ্ট কি? তাহলে এক কাম কর, তাহলে যদি তুই তোর এই বান্ধবীটা এনে দিতে পারস, ঠিক আছে, তোর চাকরিটা রইল, ঠিক আছে, তুই আবার টাকাও বেতনটা তোরে বাড়াই দেবো। সত্যি? হ্যাঁ, তাহলে আমার ওইটা ব্যবস্থা কর। তুই না, আমার তোর ভালো লাগে না, মজা পাই গেছি, আমার ছুটির মজা দে। আচ্ছা, ঠিক আছে। তাইলে যা, আচ্ছা রে তোর বান্ধবীর, হ্যাঁ? আচ্ছা। না বান্ধবী, আমার পক্ষে সম্ভব না এটা করা, তুই যা বলতেছিস। দেখ বান্ধবী, তোর স্বামী 5 বছর হয়েছে বিদেশ গেছে, তোর টাকা পয়সাও তেমন পাঠায় না, আর তোর একটা মনের চাহিদা আছে না? তবুও তোর চাহিদাও হইলো, টাকাও হইলো। দেখ, তুই তো দেখতেছিস টাকা চাহিদা, কিন্তু দেখ আমি এই কাজ করতে পারবো না। আর পাড়া প্রতিবেশী শুনবো, যখন আমার স্বামী শুনবো তখন? আরে কে শুনবো? কেউ শুনবো না। না, কেউ শুনবো না। শোন কেউ শুনবো না, কেউ জানবো না। বান্ধবী, দেখ আমি তোর কথা বুঝতেছি, কেউ জানবো না, কেউ শুনবো না, তুই আমার ঘনিষ্ঠ বান্ধবী, তুই বলবি না। হঠাৎ যদি কারো চোখে পড়ে যায় তখন? আরে ধুর, বাদ দে তো, কারো চোখেই পড়বি না। সত্যি হ্যাঁ সত্যি। আমার খুব ভয় করে। আরে আমিও চল। বুঝি, জানিস না 5টা বছর ধরে আমি কত কষ্টে আছি। সেজন্যই তো বলছি, চল তোরে আনন্দ দিব, ফুর্তি দিব, মজা দিব। তাই? হুম, আচ্ছা, তুই যখন এত করে বলতেছিস তাহলে চল। চল। স্যার, এই যে আমার বান্ধবী নিয়ে আসছি। কি দেখতে স্যার? বাহ বাহ, মনের মতো হইছে? হ্যাঁ মনের মতো হয়েছে রে, আমি পছন্দ করছি। শোন, তুই কালকে থেকে অফিসে আয় পড়িস, আর আমি অ্যাকাউন্টেন্টে কয়ে দেবো নি, তাহলে সামনের মাসের থেকে বেতন বাড়া দিব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা স্যার। আর মাঝে মধ্যে এইরকম নিবি। আমি না এটির প্রতি খুবই উইক, পাইলে মন করে ঝাঁপিয়ে পড়ি, বুঝছিস? তাহলে পরে বুঝাবো, তুই যা, ঠিক আছে? আচ্ছা স্যার, একটু মজা বেশি দিয়েন স্যার। তোর কইতে না, তোরে যে এত দিছি, তুই মজা পাস নাই? হ্যাঁ কি পাইছি তো। বলতেছে এগুলি বান্ধবী? আরে আদর। হুম, তোর এই গামলাটারে মজা দিছি, আর এটা তো পাতিলাই, যা। আচ্ছা থাক, তোরা আমি যাই। না, এই যে তুমি আমাকে একটু খাস খুশি করবে, ঠিক আছে, আদর করবে, আমি তোমাকে টাকা দেবো অনেক, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ও তো তাই বললো। হ্যাঁ। আমার 5 বছর ধরে আমার স্বামী বিদেশ তো, তাই? এই জমিটা পুরো খালি পড়ে আছে, কোনো বর্গা দিতে পারিনি এত হাল চাষ পর্যন্ত। হয়নি, তাই না? না, অসুবিধা নেই, আমার কাছে যখন এসে পড়েছ, হাল চাষও করবো, ফলনও ফলিয়ে দিব, কেমন? সত্যি? হ্যাঁ ফসল ফলাতে পারবেন? হ্যাঁ, দেখো না, ফসল কি ভালো হবে? ভালো ফসল মানে ভালো ভালো, অনেক ভালো ফসল হবে। বড় সাহেব, থামেন থামেন, আমি তো ভিতরে পড়ে গেছে, আমি আর পারবো না, আমার এলাকার কোথায় যায়? আচ্ছা, আমার হয়ে গেছে, তাই তোমাকে ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নেই। শুনো, খুব ভালো লেগেছে, তুমি 2 দিন 4 দিন পর পর আমার সাথে দেখা করবে, হ্যাঁ, ঠিক আছে? আর ওই যে তোমার বান্ধবী, ও তোমার থেকে টাকা দিয়ে দিবে নি এখন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও যাও আসি। যাও।
খুব মজা পেলাম। জোয়ানের মাঝে জোয়ানের একটা ভাব পাওয়া যায়।